আমি এই নৌবাহিনীর গ্রোথ দেখেছি, বেড়ে ওঠা দেখেছি। আর এলাকি যে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, ঠিক স্বাধীন হওয়ার আগে একটি অপারেশন হচ্ছিল, অপারেশন জ্যাকপট। সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ নেভির বা বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রা। কিছুই ছিল না। আমিও তখন সেনাবাহিনীতে মধ্যম র্যাঙ্কের অফিসার। কিছুই ছিল না। প্রথম একটি ফ্রিগেট নিয়ে আসলেন তৎকালীন নৌপ্রধান এবং উপপ্রধান দুজনে মিলে। সেই ফ্রিগেট বাংলাদেশের নেভিতে যুক্ত হলো। তখন আমরা অত্যন্ত গর্বিত ফিল করছিলাম যে বাংলাদেশ নেভির ছোট ছোট নৌযান যাই থাকুক না কেন একটি ফ্রিগেট রয়েছে। তারপর আরেকটি ফ্রিগেট আসলো, যুক্ত হলো। ক্রমেই সেই নেভি আজকে মার্শাল্লাহ একটা ফর্মিডেবল ফোর্স হয়ে দাঁড়িয়েছে। শুধু যুদ্ধের জন্যই নয়, শান্তিতে এই নেভির নৌবাহিনীর প্রচুর অবদান। আপনাদের স্যাক্রিফাইস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলবে আমাদের সমুদ্র সীমা কতখানি অক্ষত থাকবে। আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেট বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে এবং রক্ষা করবে। আশা করি ইনশাল্লাহ। দুটি মাত্র সাবমেরিন হয়েছে, আরও বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়া দরকার। যদি হয় তাহলে এই নেভি আমাদের ছোট হলেও খুব কার্যকর হবে। সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম, তারপরে আমরা একটা বুনিয়াদ রেখে যেতে পারবো। এবং মনে রাখবেন, আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা। আমরা কোস্টাল নেভি হতে পারি, কিন্তু সেই দিন দূরে নয়। যদিও এখন আমরা ফোর্থ ডাইমেনশন বলতে পারি, কিন্তু তারপর সেই দিন দূরে নয় যখন আমরা আমাদের ইজেট 200 নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গার্ড দিতে পারবো। আমাদের বর্তমান নেভি আঞ্চলিক এবং বিশ্বে অনেক বড় বড় দেশের সাথে এক্সারসাইজ করছেন, পোর্ট কল করছেন। যত পোর্ট কল ততই আমরা অভিজ্ঞতা অর্জন করব।